হ্যালো বন্ধুরা, বিভিন্ন দরিদ্র দেশের মানুষেরা উন্নত জীবনযাপনের আশায় যে শুধুমাত্র নৌকাতে করে লুকিয়ে উন্নত দেশে পাড়ি জমানোর চেষ্টা করে শুধু তা নয়, অনেকে আবার বিমানের বিভিন্ন জায়গায় লুকিয়ে উন্নত দেশে পাড়ি জমানোর চেষ্টা করে। এমনকি বিমানের চাকার মধ্যে লুকিয়েও তারা দরিদ্র দেশ থেকে উন্নত দেশে পৌঁছানোর চেষ্টা করে থাকে জীবনের ঝুঁকি নিয়ে। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি যখন কোনো ব্যক্তি উন্নত দেশে পাড়ি জমানোর জন্য বিমানের বিভিন্ন অংশে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তারা কোথায় এবং কিভাবে লুকিয়ে থাকে, আর বিমানটি যখন আকাশে উড়ে যায় তখন পরিবেশের অবস্থা কি হয়, তাদের মৃত্যু কি অনিবার্য, এই সব কিছুই আমরা জানবো আজকের ভিডিওতে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। হঠাৎ একদিন কেনিয়া থেকে ছেড়ে আসা কেনিয়া এয়ারওয়েজ লন্ডনে অবতরণের আগ মুহূর্তে যখন ল্যান্ডিং গিয়ার ছেড়ে দেয় তখন হঠাৎ করেই একটি মৃতদেহ নিচের দিকে পড়ে যায় একটি বাড়ির বাগানে। বিস্ময়করভাবে এত উঁচু থেকে পড়ার পরেও মৃতদেহটি অক্ষত ছিল। বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখে যে লোকটি ল্যান্ডিং গিয়ারে মৃত অবস্থায় বরফের মতো জমেছিল। ল্যান্ডিং গিয়ারে মৃতদেহ বরফে জমাট বাঁধা অস্বাভাবিক কিছু নয়। চলন্ত অবস্থায় কেমন পরিবেশ হয় ল্যান্ডিং গিয়ারে। যদি কেউ ল্যান্ডিং গিয়ারে আশ্রয় নেয় তবে যখন চাকাগুলো গুটিয়ে সেই ল্যান্ডিং গিয়ারে ঢুকে যেতে শুরু করে তখন যে কোনো মানুষ এর চাপে নিমিষেই মারা যেতে পারে। এটা হলো প্রথম ঝুঁকি। দ্বিতীয় ঝুঁকি, গরম আবহাওয়ায় বিমানের নিচের অংশ অসম্ভব উত্তপ্ত হয়ে যায়, আর এর কাছাকাছি যদি কেউ আশ্রয় নেয় তবে তার মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদিও কোনো ভাগ্যবান ব্যক্তি এই প্রথম দুটি ঝুঁকি উতরে যায়, তারপরও তার সামনে আরও দুটি মারাত্মক ঝুঁকি থাকে। একটা হলো ঠান্ডায় জমে যাওয়া এবং দ্বিতীয়টি হলো অক্সিজেনের তীব্র অভাব। এটা মনে রাখতে হবে যে বিমানের ভেতরে কৃত্রিমভাবে অক্সিজেনের ঘাটতি পূরণ করা হয় এবং সেই সাথে সেখানকার তাপমাত্রাও নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু বিমানের চাকায় কৃত্রিমভাবে এগুলো করা হয় না। দূরপাল্লার যাত্রায় বিমান উড়ে সাধারণত 35,000 ফুট উচ্চতায় এবং সেখানে বিমানের তাপমাত্রা থাকে শূন্যেরও নিচে। এমনকি এই তাপমাত্রা -50 ডিগ্রি থেকে -60 ডিগ্রিরও নিচে নেমে যেতে পারে, যা অ্যান্টার্কটিকার গড় তাপমাত্রার সমান। তাছাড়া বিমান এতটা উচ্চতায় ওড়ার সময় যখন সেখানে অক্সিজেনের অভাব দেখা দেয় আর সেই মুহূর্তে বাতাসের চাপ অনেক কমতে থাকে, তাই মানুষ যখন শ্বাস নেয় তখন তার ফুসফুস ঠিকভাবে ফুলে না এবং তখন তার শ্বাসকষ্ট হওয়া শুরু করে, আর তাই এমন অবস্থায় সেখানে মৃত্যুর সম্ভাবনা খুবই বেড়ে যায়। বিমানের চাকায় লুকিয়ে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করে তারা ঠান্ডা এবং অক্সিজেনের অভাবে সংজ্ঞাহীন হয়ে যায় বিমান অবতরণের অনেক আগেই। বিমান অবতরণের সময় বিপদ, বিমান ল্যান্ড করার আগ মুহূর্তে ল্যান্ডিং গিয়ারের ঢাকনা খুলে যায়, আর তাই তখন যদি কেউ সেখানে লুকিয়ে থাকে তখন তাকে পড়ে যাওয়া ঠেকাতে খুবই সতর্ক থাকতে হবে। নিরাপদ জায়গায় থাকার জন্য তার শরীরে যথেষ্ট শক্তি থাকতে হবে, আর লুকিয়ে থাকা লোকদের বেশিরভাগ এ সময়টায় বিমান থেকে পড়ে যান, কারণ তারা একটা বিপজ্জনক জায়গায় বসে আছে, অথবা তারা ইতিমধ্যেই অজ্ঞান হয়ে গিয়েছে অথবা মারা গিয়েছে। সবাই কি মারা যায় নাকি কেউ কেউ বেঁচে থাকতে পারে? বিমান চলাচল বিশেষজ্ঞ অ্যালাস্টিয়ারের মতে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, প্রায় শূন্যের কাছাকাছি। মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ 1947 সাল থেকে এ পর্যন্ত এ ধরনের ঘটনাগুলোর উপাত্ত পরীক্ষা করেছেন। বিমানের চাকার খোলে লুকিয়ে থাকা যাতায়াতকারীদেরকে বলা হয় স্টোএওয়ে। FBI এর মতে গত 72 বছরের কম সময়ে 122টি ফ্লাইটে 126টি এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। 126 জনের মধ্যে 98 জনই বিমান অবতরণের আগেই মারা গিয়েছেন, বেঁচে গেছেন 28 জন এবং বিমান অবতরণের পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যারা নিহত হয়েছে তারা অনেকেই বিমান উড্ডয়ন বা বিমান নিচে নামার সময় নিচে পড়ে মারা গিয়েছে অথবা চাকার খোলের মধ্যে থাকা অবস্থায় মারা গিয়েছে। FBI এর উপাত্ত অনুযায়ী 40টি দেশে এমন ঘটনার খবর পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশি ঘটেছে কিউবায় 9টি, চীন 7টি, ডমিনিকান রিপাবলিক 8টি, দক্ষিণ আফ্রিকায় 6টি এবং নাইজেরিয়ায় 6টি। কোনো কোনো ক্ষেত্রে বিমান যেখান থেকে উড়েছে সে তথ্য পাওয়া যায়নি। আঞ্চলিকভাবে দেখতে গেলে বিমানের বিভিন্ন অংশে লুকিয়ে যাতায়াত করার সংখ্যা সবচাইতে বেশি আফ্রিকাতে, আর তা হলো 34টি, ক্যারিবিয়ান অঞ্চলে 19টি এবং এশিয়ায় 12টি। আকাশ থেকে লাশ পড়ার ঘটনা এর আগে অনেকবার ঘটেছে। 2015 সালে পশ্চিম লন্ডনের একটি অফিসের বিল্ডিংয়ের ছাদে হঠাৎ একটি মৃতদেহ পড়তে দেখা যায়। পরে জানা যায় জোহান্সবার্গ থেকে ছেড়ে আসা বিমান থেকে এই লাশটি পড়েছিল, আর সেই ব্যক্তির একজন সঙ্গীকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তারা পড়েছিল 427 মিটার উপর থেকে। এর 3 বছর আগে 2012 সালের সেপ্টেম্বর মাসে লন্ডনের রাস্তায় জসে মার্দানা নামের একজন মোজাম্বিকের নাগরিকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় অ্যাঙ্গোলা থেকে ছেড়ে আসা একটি বিমান থেকে এই ব্যক্তির লাশটি পড়েছিল। ওই একই বছর কেপটাউন থেকে ছেড়ে আসা একটি বিমান হিথ্রোতে অবতরণ করার পর মালপত্র রাখার চেম্বারে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। চাকার খাঁজে লুকিয়ে বিমান যাত্রীদের মধ্যে কতজন বেঁচেছেন? বিশেষজ্ঞদের মতে এরকম ক্ষেত্রে মৃত্যু প্রায় নিশ্চিত, কিন্তু কিছু লোক এরপরও বিস্ময়করভাবে বেঁচে গিয়েছে।
তবে এই দুঃসাহসিকতার মূল্য তাদেরকে দিতে হয়েছে ভয়াবহভাবে। যারা বেঁচে গিয়েছে তাদের বেশিরভাগই হাত পা হারিয়েছে, কারণ চরম ঠান্ডায় তাদের হাত পা ফ্রস্টফ্রয়েড হয়ে গিয়েছিল, অর্থাৎ মাংসপেশি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। ফলে পরে তাদেরকে হাত পা কেটে বাদ দিতে হয়। হ্যাঁ, তবে কম দূরত্বের ফ্লাইট, যেখানে বিমান কম উচ্চতায় চলাচল করে, এরকম ক্ষেত্রে এসব লুকিয়ে থাকা যাত্রীদের অনেক ক্ষেত্রে বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 2010 সালে ভিয়েনা থেকে একটি প্রাইভেট বিমানের চাকার খাঁজে করে লুকিয়ে লন্ডনের হিথ্রোতে এসে পৌঁছেছিল 20 বছরের এক রোমানিয়ান তরুণ। তাছাড়া 2015 সালে জোহান্সবার্গ থেকে ছেড়ে আসা বিমানে 2 যুবকের কথা আগে যে বলা হয়েছিল, তার একজন মারা গেলেও অপরজন বেঁচে গিয়েছিলেন। এরকম ঘটনা আরও অনেক রয়েছে। কিউবা থেকে পালিয়ে 1969 সালে মাদ্রিদে এসে নেমেছিলেন আরমান সুকারেজ নামক 22 বছরের এক যুবক। সে ঠান্ডায় জমে গেলেও তার শরীরের বিশেষ কোনো ক্ষতি হয়নি। 1996 সালে দিল্লি থেকে বিমানের চাকার খোলে লুকিয়ে লন্ডন আসতে চেয়েছিলেন 2 ভাই, বিজয় এবং প্রদীপ সাইনি। এয়ারপোর্টে পৌঁছানোর আগ মুহূর্তে চাকার খোল থেকে নিচে পড়ে মারা যায় বিজয়, কিন্তু প্রদীপ বেঁচে গিয়েছিল। তাছাড়া আরও অনেকেই এভাবে বিমানের বিভিন্ন অংশে লুকিয়ে তাদের যাত্রা শুরু করেছিল, কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।